কলকাতায় ভিআইপি জায়গা ওয়াকফের রাজ্য সরকারের আজকে আমলা বলেন, নেতা লিডার বলেন, তারা সব দখল করে বসে আছে। তারা আবার ময়া কাঁদা নেবে, কাঁদছে মুসলমান, চিন্তা করুনি আমরা তোমাদের ওয়াকফ বাঁচিয়ে দেবো। আচ্ছা বলুন, এটা কি ধোঁকা নয়? কথা বলেন, ধোঁকা না ধোঁকা নয়? কেন আমরা নাম ধরে বলতে পারি, কালীঘাটে টিপু সুলতানের সন্তানের মাজার রয়েছে, তার কবরের ওপরে দোকান হয়ে গেছে, ওটা ওয়াকফের জায়গা। আমি বললাম না আপনাদের পীর গোড়াচাঁদ আব্বাসী হুজুরের 900 বিঘে জায়গা আজকে হয়ে দাঁড়িয়েছে কত? 92 শতক। এই লড়াইটা করতে হবে, কিন্তু এই লড়াই কোন গাদ্দার মুনাফিককে নিয়ে নয়। এই লড়াই আমরা সংগঠিত হব। প্রকৃত যারা সংবিধানকে ভালোবাসে, প্রকৃত যারা ইমানদার, আমরা সংগঠিত হয়ে এই লড়াই শুরু করেছি। ইনশাআল্লাহ এই লড়াইয়ের শেষ ইনশাআল্লাহ আমরা করেই দেখাবো, বলুন ইনশাআল্লাহ। আরেকটা ছোট্ট নমুনা দিয়ে যাচ্ছি। এই নদী পার হলেই উপারে চুচুড়ায় একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে 1000 বছরের, যারা আজকের বাজার 10-20 হাজার কোটি টাকা, সেই সম্পদে তালা মেরে দিয়েছিল আজকের যিনি সরকার রয়েছে কেন্দ্রে, এই রাজ্যে তালা মেরে দিয়েছিল। অনেকে আন্দোলন করেছে, খুলতে পারে না। অনেকে আন্দোলন করেছে, খুলতে পারে না। মাত্র 12 থেকে 15 হাজার যুবক নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আন্দোলন করেছিল। তালা খুলে আসর মাগরিবের নামাজ পড়ে সেখান থেকে এসেছিলাম আমরা। কারণ ইমানদার কখনো হুকুমতকে ভয় করে না, ইমানদার সৃষ্টিকর্তাকে ভয় করে। ইমানদার বোমকে ভয় করে না, কামানকে ভয় করে না, বন্দুককে ভয় করে না, শাসকের রক্তচক্ষুকে ভয় করে না। ইমানদারের হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে। তাই যখন আমরা 4টে পর্যন্ত পারমিশন ছিল, 4টে পার হচ্ছে, আমরা দাবি রেখেছি নামাজ পড়বো, তারপরে ঘরে যাবো, অন্যায় খাটিয়া করে যাব। তখন র‍্যাব না বাচ্চে, র‍্যাব ভয় দেখাচ্ছে, র‍্যাব না বাচ্চে। আমি মাইকে বলেছিলাম আজ আমরা 14-15 হাজার র‍্যাব নিয়ে দিয়ে পিটবে, সংবিধান বিরোধী কাজ করবে। কাল থেকে যেখানে পাবো সেখানে আমরা পিটিয়ে দেখিয়ে দেবো। এ দরকার আছে না নাই? আমরা কি এদেশে জন্ম হয়েছি শুধু লাঠি খাবার জন্য, মার খাবার জন্য, ভিক্ষা নিবার জন্য? আমরা সংবিধান বিরোধী কোনো কাজ করিনি, আগামীতেও করবো না, ঠিক না বেটি? তুমি আমার মসজিদে তালা মারবে, আমার মাদ্রাসায় তালা মারবে, আর আমি বলতে গেলে তুমি প্রশাসনের পাওয়ার দেখাচ্ছ। ওই প্রশাসন তোমাকে তো আমরা দিয়েছি। তাই আজকে সংখ্যা কম, মেরে নেবে, কালকে বাংলা জুড়ে যেখানে পাবো প্রতিশোধ তুলে সংবিধানের হক আদায় করে দেখিয়ে দেবো। সংবিধান রাইট দিয়েছে না দেয়নি? কথা বলুন, দিয়েছে না দেয়নি? আব্বাস সিদ্দিকী ফালতু বকছে না। সংবিধান বলেছে কেউ যদি তোমার উপরে জুলুম করে, রাইট আছে তুমি প্রতিশোধ নাও, রাইট। আর মনে রাখবেন, ইসলাম জুলুম করাকে হারাম করেছে। ভাই বলছিল না ডিফেন্স করাকে ইসলাম জায়েজ করেছে। ডিফেন্স, আমাকে মারবে, আমার কবরস্থান, আরে কালকে তোমার আমার দাদুকে কবর দেবে না পুড়াবে, সেই অস্তিত্বের লড়াই চলছে। তো সংবিধান যখন তোমায় রাইট দিয়েছে, তুমি লড়াই করবে না করবে না? কথা বলো, করবে না করবে না? কিন্তু এই লড়াইটা করবে কার সাথে? যারা বিগত 77 বছর যারা ওয়াকফ খেয়েছিল, মসজিদকে লুটেছে, মাদ্রাসাকে লুটেছে, কবরস্থানকে লুটেছে, তাদেরকে পাশে করলে লড়াই করবে নাকি? এ কথা বলো। কারণ এই সমাজে 2 ধরনের ওয়াকফ নিয়ে লড়াই হচ্ছে। একদল লড়াই করছিস, ভাই তুইও তো ওয়াকফ খেয়েছিস রে, তুই তো যারা ওয়াকফ খায় তার সঙ্গে তোকে দেখা গেছে, তুই আজকে চিল্লাচ্ছিস কেন? সে বলছে ভাই বুঝিস না কেন, এ তো ভাগ দিত, মুদি নিলে ভাগ দেবে না, তাই তো লড়াই করতে নেমেছি। মুদি যদি ভাগ দেবে বলে, এ কিসের লড়াই আবার? কথা বুঝছেন না, বোঝেন না? আর আরেক দল লোক লড়াই করছে, আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি, লড়াই করছি আমার ইমানের অস্তিত্ব, আমার দিনের অস্তিত্ব, আমার সংবিধানের উপরে কেন্দ্র সরকার হাত দিয়েছে, তাই ইমানের দায়িত্বে লড়াই করছে। তো ভাইরা আমার, তাই বলবো লড়াই করতে হবে। তাহলে এই ডাক আগামী দিন ঘুরতে ঘুরতে বাংলার অলিতে গলিতে আমি দেখছি ভাইরা যদি চান, আপনারা যদি চান, আগামী দিন বাংলা রাজধানী ব্রিগেড হবে। রাজি আছেন তো নাকি? রাজি আছেন তো নাকি? হাত নামান।
ধোকা দেবেন না তো, ধোকা দেবেন না তো। কেন ধোকা অনেকে দিয়েছিল বলে মন খারাপ করে চুপ করেছিলাম। ভাই অনেক বুঝিয়েছে, দুজন দিয়েছে বলে 500 জনকে আপনি কষ্ট দিচ্ছেন কেন? কথা ঠিকই, কিন্তু যার দিল ভাঙে সে কষ্টটা সে বোঝে। কিন্তু আজ আবার আপনাদের স্বার্থে, আপনাদের স্বার্থে, দেশের স্বার্থে, নিজের অস্তিত্ব, নিজের ধর্মীয় স্বাধীনতার অস্তিত্বের স্বার্থে আমি আবার নেমেছি, ধোকা যেন না হয়। মনে রাখবেন, আর একটা বিষয় বলে যায়, আপনারা তো ওয়াকফ নিয়ে তো সব শুনলেন, সবাই বক্তব্য দিল, আর একটা কথা শুনবেন না? মাদ্রাসা ধ্বংসের মুখে, জানেন মাদ্রাসা ধ্বংসের মুখে জানেন? গত বছর দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার, তার আগে পর্যন্ত মাদ্রাসা পরীক্ষায় একটা সিলেবাসে যে নম্বর হবে মার্কশিটের, তাতে একটা কোরআনের বলে পাঠ থাকতো, অর্থাৎ কোরআনে কত নম্বর পেয়েছে। এই বছর থেকে সেটাকে পাওয়া যাচ্ছে, মার্কশিট ছেড়েছে, তার মধ্যে কোরআন কথাটাকেই তুলে দিয়েছে। যে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আজকে কোরআনটাকেই তুলে দিয়েছে। কথা শুনছেন না শোনেননি? আপনাদেরকে এই কথা শুনে কষ্ট হচ্ছে নাকি? অনেকে ভাবছে এই সময়ে মোদিকে বিরুদ্ধে লড়তে গেলে দিদিকে তো দরকার। আরে শুনুন শুনুন, ডাকাত ধরতে গেলে চোর সাথে লিয়া দরকার নেই। ডাকাত চোর দুটো একই ক্যাটাগরির রাস্তার লোক। এই ভুল বলছি নাকি? অতএব যদি তুমি মনে করো ইমানদার, তাহলে আমার কথা অ্যাকসেপ্ট হবে, আর যদি মনে হয় না, আমার কথা অ্যাকসেপ্ট নাও হতে পারে। আমি আবার বলে দিচ্ছি, পৃথিবীর কোনো তাকত, পাওয়ার, শক্তির ওপরে মুখাপেক্ষী আব্বাস সিদ্দিকী নয়। আব্বাস সিদ্দিকী মহান সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে চলে। তাই হক কথা বলছি, আমার মাদ্রাসার সিলেবাসে মার্কশিটে কোরআনের যে জায়গা ছিল সেই পাঠটাকেই তুলে দেওয়া হয়েছে এই রাজ্যে। তোমরা জানো 10,000 শিক্ষা প্রতিষ্ঠানের নামে আজকে 300 কম বেশি 350-এর উপরে 400-এর উপরে শিক্ষা প্রতিষ্ঠান কোনো ধ্বংসের মুখে, সেটাই তো তোমরা খবর রাখো না। তাহলে মাদ্রাসা শিক্ষা বাঁচাবার জন্যে এ দায়িত্ব আমাদেরকে নিতে হবে না? হবে না? নিতে হবে না? হবে না? তারপরও এই মঞ্চ থেকে বলছি, গত 24-এ 39টা এমপি রাজ্য সরকারকে বাংলার মানুষ দিয়েছে না দেয়নি? আওয়াজ দিয়ে বলুন, দিয়েছে না দেয়নি? তারপরও বলছি, 39টা এমপিকে বাংলা সরকারকে রাজ্যের মানুষ দিয়েছে। 39টা এমপি এই ওয়াকফ বিলের বিরুদ্ধে যেদিন মিটিং হবে, সেদিন ওর ভেতর থেকে অকবাল নিয়ে পালালে হবে না, ফুল বুক চিতিয়ে লড়াইয়ের নমুনা আমরা দেখতে চাইছি। ঠিক না বেটি? একটা সুযোগ আবার দিচ্ছি, ওই দিন যদি লড়াই ঠিকভাবে হয় তাহলে জানবো একটু হয়তো শুভ বুদ্ধি হচ্ছে, তাহলে নতুন করে পরে ভাবা যেতে পারে, তাও ক্লিয়ার নয়। ঠিক না বেটি গো? কিন্তু আমরা দেখতে চাই। আওয়াজ দিয়ে বলুন, দেখার দরকার আছে না নয়? দেখার দরকার আছেন না নয়? আমি বলেছিলাম, আজকে আমার কথা মনে পড়ছে না, পড়েনি, আমি বলেছিলাম যে চেয়ারের একটা পায়া দরকার, বলেছিলাম না? আজকে বলুন তো, পুরো দেশ জুড়ে যদি আমাদের গোটা কুড়ি থাকতো, গোটা কুড়ি যদি থাকতো, সেটা আমার কথা বলছি না, হ্যাঁ 29টা এমপি আমরা বাংলা থেকে দিয়েছি না দিইনি? এ কথা বলেন, আপনারা দিয়েছেন না দেননি? তাহলে আজকে দেখার দিন এসেছে সে কি করে। কারণ আইন তো হচ্ছে সেখানে, সেখানে আপনি যদি বিরোধী হন তাহলে সেখানে লড়াই করছেন না, রাজপথে নেমে মুসলমানকে বোকা বানাচ্ছেন কেন? কি গো, বলা ভুল হচ্ছে নাকি? আওয়াজ দিয়ে বলো, বলা ভুল হচ্ছে? আরো জোরে শুনতে চাই, বলা ভুল হচ্ছে? তাহলে সেই জায়গায় তো দেখানো দরকার। মনে রাখবেন, আমি বলেছিলাম, আজকে আফসোস হচ্ছে না হয়নি? যদি টোটাল ভারত মিলিয়ে গোটা কুড়িও যদি আমাদের থাকতো উপযুক্ত, উপযুক্ত যেমন আমাদের বিধানসভায় একটাই উপযুক্ত আছে, নওশাদ সিদ্দিকী, নাম শুনেছেন না শোনেননি? গত 4-5 দিন আগে এই ওয়াকফে বিধানসভায় কথা উঠেছিল, ওয়াকফে উঠেছিল, সব মুখে চুপ করে আছে। যারা কলকাতায় বিশাল জমায়েত করে চিল্লাচ্ছে, সিনিও চুপ করেছিল, কিন্তু নওশাদ সিদ্দিকী সেখানে চোখে চোখ রেখে প্রতিবাদ করেছে, সেখানে আওয়াজ তুলেছে। তাহলে আমি বুঝাতে চাইছি, এভাবে যদি পুরো দেশ জুড়ে আমাদের গোটা কুড়ি যদি এমপি থাকতো, যখনই বলেছিল ওয়াকফ সংশোধনের নামে এই 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 বিল হবে, ওই গোটা কুড়ির মধ্যে থেকে একজন উঠে চেয়ারটা ছুঁড়ে প্রথম মার, কেন তুই দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস। কিন্তু আমাদের তো কেউ নেই বাপ, আমাদের তো কেউ নেই, সব হাতছাড়া করে ফেলেছি। আজ শপথ নেন, আমাদের ভুল যদি ভাঙে, সময় যদি আসে, ওয়াকফ বিল এত সহজে করতে দেওয়া যাবে না। তাতে লক্ষ যুবকের বুকে তাজা দিতে, রক্ত দিতে হলেও আমরা দিতে রাজি আছি, রাজি না রাজি নয়। কিন্তু এরপরেও আগামী দিন শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লড়াই করবো কেন? রাস্তায় দাঁড়িয়ে
চিল্লাবো। তাই আগামী দিন সেন্টার হোক, রাজ্য হোক, সব জায়গাতেই আমাদের পক্ষে উপযুক্ত পায়া দাঁড় করিয়ে রাখা দরকার আছে না নাই? আছে না নাই? মোহাম্মদ রাসূলকে মেনে নিচ্ছে। অঙ্গীকার করছেন তো নাকি? অঙ্গীকার তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন মনে রাখবেন, মুনাফিকি নয়, আল্লাহকে সাক্ষী রেখে বলেন। নিশ্চয়ই আপনারা দেখছেন বড় দুঃখ, পিছনে লেখা আজকে আছে বড় সব আফসোস, বাঁচাও। একটা কেউ আমাদের বলার নেই। দ্বিতীয় লেখা আছে ওবিসি ওখানে বলবে সংরক্ষণ কে? বাঁচাও। আমাদের তিন কেউ নেই। নম্বর লেখা আছে মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা বাঁচাও। সংরক্ষণ মাদ্রাসা আমি বাঁচাবার জন্য বলবে কেউ? বলছি। আমাদের কেউ নেই। এই যে কথা ওবিসি, ওবিসি বোঝেন? ডক্টর বাবা এ ওবিসি বোঝেন? আকসার লোক তো ওয়াকাফ জিনিস কি সেটাই বোঝে না। দিয়েছে ওবিসি বোঝেন? নিশ্চয়ই ওবিসি হলো একটা সংরক্ষণ, যার মাধ্যম দিয়ে দু একটা হলেও মুসলমান চাকরি পাচ্ছিল। সেই ওবিসিটাকে বড় প্ল্যান মাফিক গোঁজামিল করে সংরক্ষণ দেওয়ার জন্য সেটা আজকে কেস হয়ে বন্ধ হয়ে যাওয়ার জন্য এবছরেই 400-র উপরে মুসলিম ডাক্তার তারা বসতে আর পারলো না পরীক্ষায়, তাদের লাইফটা বরবাদ হয়ে গেল এই ওবিসির কারণে। এগুলোকে আপনাদের জানতে হবে। তাই আমি শেষ করছি বক্তব্য, এখানে একটা শেষ কথা বলে যাই। নিশ্চয়ই আপনারা শুনেছেন সুলতান গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি জিনার দরবারে আমরা লক্ষ লক্ষ মুসলিম হিন্দু সবাই যাই। আর গত 14 বছর ধরে আমার দেশের প্রধানমন্ত্রী তিনিও চাদর পাঠাচ্ছে। আরে কত বড় আপনি নিমক হারাম, আপনি নিজে চাদর পাঠিয়ে সেই বাজারটাকে আজকে ভাঙার চক্রান্ত করছে। আমি যুব সমাজকে জানতে চাই, শুনে রেখে দাও, গরিবে নওয়াজ তিনি যিনি তিনার ইশারায় ঘোড়া বসেছিল, সেই ঘোড়াকে তোলার এমন করে সেই সময় ক্ষমতাশালীদের ক্ষমতা হয়নি। এই আজকে গরিবে নওয়াজের মাজারকে যারা তুলতে বলছে, প্রয়োজন হলে আমরাও এখান থেকে হুজুরের রওজাতে যেতে রাজি আছি না নয়? সত্যি করে বলো, রাজি আছি না নয়? উঠে দাঁড়ান, কারা যেতে পারবে? উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, কারা যেতে পারবেন? দিল থেকে বলছেন যেতে পারবেন, যেতে পারবেন। এ লড়াই কিন্তু শেষ থেকে ছাড়তে হবে, কেন বারবার হয়েছে কাউকে খেতে দিলে সে ও শুতে চাইছে। অতএব এই জায়গা শেষ আমাদেরকে করে ছাড়তে হবে। তাই আপনারা এই জায়গা থেকে পিছপা হওয়ার ব্যাপার নেই। আগামী দিন বিভিন্ন জায়গায় করে করে কলিকাতার রাজপথও আমরা নামবো। কলিকাতায় করার পর পুরো দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে। সবাই আমরা একসাথে হয়ে অন্য রাজ্যের মানুষদের এক হয়ে আমরা যাব দিল্লিতে। রাজি আছেন না নয়? দিল্লিতে শুধু চিল্লাতে যাব না, দিল্লিতে শুধু চিল্লাতে যাব না, যারা সংবিধান ও দেশকে মিটাচ্ছে তাদেরকে নামাতে আমরা যাব। রাজি আছে? এই মতা যেন মনে থাকে, ধোঁকাবাজি করলে হবে না। জন্মেছি যখন মরবো একদিন, ইনসাফের জন্য লড়বো, মানবতার জন্য লড়বো, দেশের জন্য লড়বো, সংবিধানের জন্য লড়বো। নিজের মাতৃভূমির বসবাসকারী গরিব হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবার জন্য আমরা লড়বো। এতে আপনারা প্রস্তুত আছেন না নয়? আছেন না নয়? আমি সংক্ষেপ করছি, কষ্ট দিলাম আপনাদেরকে, কষ্ট দিলেন। আমি যখন কথা বলি এখান থেকে নয়, এখান থেকে কথা বলি, তা আমার কথা ভাব ওই তেল মাখালু হয় না। তাই হয় চুপ করে যেতে বলেন, চুপ করে যাব, আর নাই কথা বলবো। হ্যাঁ, একটা মিস্টেক হয়েছে, যেটা 6 তারিখে বললাম, ডক্টর বাবা সাহেব আম্বেদকরের ওটা জন্মদিবস নয়, সরি, উনি ওই দিনে মৃত্যুবরণ করেছিল, সেটা পুরো দেশ জুড়ে স্মরণ করা হতো। কিন্তু এই ডিসেম্বর 6 তারিখে এটা রানিংয়ের মাথায় হয়ে গেছে, যাকে জন্য আমি দুঃখিত, ওটা মৃত্যু দিবস ছিল। তো যাক, আমি সংক্ষেপ করছি। আমরা এসেছি যখন, ছোট্ট করে একটু সৃষ্টিকর্তার কাছে হাত তুলব, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আজকে আমাদের এই ডাক, আমাদের এই লড়াই, আমাদের এই আলোচনা, আমার মাতৃভূমিকে বাঁচাবার জন্য আমাদের এই লড়াই, পাশাপাশি সংবিধান যে আমাদের ধর্মীয় অধিকার দিয়েছে, সে অধিকারকে যারা খর্ব করছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার এই আমাদের লড়াই। আল্লাহ, এই ডাককে আপনি কবুল করুন, এই ঐক্যকে আপনি কবুল করুন। যারা আমাদের মধ্যে মুনাফিকি করছে তাদের হাত থেকে এই সমাজকে আপনি হেফাজত করুন। আমাদেরকে সংগঠিত হবার তৌফিক দিন। আলেম ওলামা, পীর মাশায়েখ এবং পাশাপাশি হিন্দু সমাজ, দলিত সমাজ, আদিবাসী সমাজ,
তারাও তো মানুষ, সবার সৃষ্টি মালিক তো আপনি। সবার মধ্যে মানববন্ধন দিন, সবাইকে খুশিতে হাসিতে রাখুন, সবাইকে ফলে ফুলে ভরিয়ে রাখুন, সবাইকে মহান মাতৃভূমিতে হাসি খুশিতে রাখুন। আজকে যারা বাড়তে চাইছে আমাদের মধ্যে, দেশকে দুর্বল করতে চাই যারা আমাদের মধ্যে, সে সেন্টার হোক রাজ্য হোক, উভয়ের হাত থেকে দেশ ও রাজ্যকে আপনি হেফাজত করুন। সবার পেটে ভাত, সবার পরনের কাপড়, সবার মুখে হাসি, সবার বাচ্চাদের শিক্ষার সুব্যবস্থা তামাম কায়নাতের সৃষ্টিকর্তা আপনি হেফাজত করার তৌফিক দান করুন। আজকের আমাদের এই ব্যবস্থা যারা করেছে, প্রত্যেকের এই ব্যবস্থা করার পরিশ্রমকে কবুল করেন আল্লাহ। যারা এসেছে প্রত্যেকের আশাকে কবুল করেন। আগামী দিন আমরা যেন হকের পক্ষে, ন্যায়ের পক্ষে সংগঠিত হয়ে কলিকাতার রাজপথ, ওখান থেকে দিল্লি, আমার দেশের রাজধানী, সর্ব জায়গাতে আমরা যেন ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, গরিবের জন্য, দেশের জন্য, পাশাপাশি আমার দেশের যে সাংবিধানিক মৌলিক অধিকার, ধর্ম যার যার দেশ সবার, সেই আওয়াজ তুলে আমরা যেন নিজের ধর্মকেও পালন করে চলতে পারি। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাবার আগে একটা স্লোগান হবে, সাথ দেবেন তো নাকি? আপনারা আমার সাথে বলুন, ধর্ম যার যার। বলুন বলুন, ধর্ম যার যার। কেউ কেউ বলে ধর্ম যার যার, উৎসব সবার। এ ভণ্ডমের কথা, চিটিংবাজদের কথা মনে থাকবে। এটা চাইছে উভয়কে মুখোমুখি করব, থার্ড পার্টি একজন যে ঢিল ঝুলবে, উভয় মারপিট করে দেশকে শেষ করব। ধর্ম যার, উৎসব তার, সে তার পরিবার বউ বাচ্চাদের নিয়ে উৎসব করবে, ঠিক না বেঠিক গো? ধর্ম যার যার, দেশ সবার। বলুন ধর্ম যার যার। আরো জোরে বলুন, ধর্ম যার যার, ধর্ম যার যার। নারে তাকবীর, নারে তাকবীর। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান ডক্টর বাবা সাহেব আম্বেদকর। নারে তাকবীর। এবারে একটু হাত তুলে বলতে হবে, আমি বলবো লব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। নবী ছাড়া তো আমরা মরা নাকি? লব্বাইক, 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 লব্বাইক। নারে দিবার, আরো নারে দিবার। যে কোনো জায়গায় মুসিবতে পড়বেন, এই স্লোগানটা রাখবেন, সব বালা কেটে যাবে। মনে থাকবে? আমার আলোচনা শুনে কেউ কষ্ট পেলেন? আমি এখান থেকে বলেছি, এখান থেকে নয়। আমার এখানে যা আছে এখানেও তাই আছে। কিছু মানুষের এখানে আলাদা, এখানে আলাদা। সেই মানুষ থেকে দূরে থাকবেন। আমার ভালোবাসার মানুষ যদি হন, একটু মাথায় রাখবেন। হাজারো লোক ডাকবে, আগে দেখুন ডাকছেটা কে, তার বিগত দিন কার সঙ্গে উঠা বসা, কি করেছে তারা দেখুন। কথা শেষ। আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি সালাম দেবো, যাবেন। এসব বাড়ি আমার প্রতিবেশী ভাই, আমার হিন্দু সমাজের ভাইদের বাড়ি, তাই তো নাকি? কোনো রকম আপনাদের ব্যবহারে ইনারা যদি কষ্ট পায়, কোনো ক্ষতি যদি হয় যাতায়াতে, তাহলে কিন্তু এটা ধর্মের ক্ষতি আপনি করলেন। ধর্ম একে বলে প্রতিবেশীকে ভালোবাসা। প্রতিবেশী যদি অন্য ধর্মের হয়, তারপরেও তাকে ভালোবাসা। ধর্ম কাকে বলে? ক্ষুধার্তকে খানা খাওয়ানো, এর নাম ইসলাম। তাই কেউ যদি বলে ধর্ম বাঁচাতে তরোয়াল লাগবে, আমি আপনাদের বলবো, ধর্ম বাঁচাতে গেলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত জীবনীকে পড়ুন, হৃদয়ে হুজুরকে রাখুন, হুজুরের সুন্নত অনুযায়ী চলুন। আজকে যেমন আমেরিকা দলে দলে ইসলামে আসছে, ব্রিটেন আসছে, জাপান আসছে, সিরিয়া আসছে, একটা সমীক্ষা তৈরি করেছে আমার ভারত। ওই সমীক্ষাতে এদের মাথা ঘুরে গেছে। আমি ইশারা শুধু দিয়ে যাচ্ছি, 50 লক্ষের ওপরে নতুন করে এসেছে ইসলামে। শুনছেন তো নাকি? সরকার তো তুই, তাহলে কে জোর করে তরোয়াল দিয়ে বোম দিয়ে আনলো নাকি, না বন্দুক ধরে? এসব পেট গরমের কথা আমাদেরকে শোনায়। আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আস্তে আস্তে যাবেন, কেউ মুসাফার জন্য দাঁড়াবেন না। আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। যারা দায়িত্বে আছেন, সভাপতিত্ব করছেন,